বেগুন দিয়েই কেন বেগুনি বানাতে হবে, আরও অনেক সবজি আছে না, সেগুলো দিয়ে বেগুনি বানিয়ে খান। আমরা আমাদের বাড়িতে মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানিয়ে খাই। এরকম একটা কথা কিন্তু আমরা গত বছর শুনেছিলাম, কিন্তু গত বছর আমি ট্রাই করিনি। এবার যেহেতু সামনে রমজান চলে আসছে, তাই এবার ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ তামান্না নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি নাটেনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি। গত বছর কে কে মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কুমড়ানি বানানোর জন্য আমি এখানে একটু কুমড়া পরিষ্কার করে পিস পিস করে কেটে নিচ্ছি। যদি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কখনো খাইনি, খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। আমার মিষ্টি কুমড়াগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন একটি পাত্রে পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে, তার মধ্যে 2 থেকে 3 মিনিট বাপে রাখবো। বেশি সিদ্ধ করব না। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে চুবিয়ে নিব, এতে করে মিষ্টি কুমড়াটা ভাঙবে না। এখন একটি বাটিতে নিয়ে নিব 2টা ডিমের কুসুম। তার মধ্যে দিয়ে দিলাম 3 বাটির মতো চালের গুঁড়া, দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব। ব্যাটারটা গুলানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব 1 বাটি সাদা তিল। ডিমের সাদা অংশ দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, 1 বাটি চিনি, 1 চামচ লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিলাম। আমি কিন্তু সবগুলো একসাথে দেইনি, একসাথে দিলে দলা পেকে যায়। শেষ পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এখন সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়ার স্লাইসগুলো, দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়ার মধ্যে লাগিয়ে দিয়ে দিলাম গরম তেলে। এক করে গরম তেলে ভাজতে দিয়ে দিলাম। এপিট ওপিট ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে বেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। খেতে কিন্তু ভালোই এসেছে, মিষ্টি মিষ্টি লেগেছে মিষ্টি কুমড়া। কিন্তু বেগুনির একরকম টেস্ট, মিষ্টি কুমড়া আর একরকম টেস্ট। একটার সাথে একটা ঘষা দিলে কিন্তু সুন্দর একটা শব্দ হয়, যেহেতু মচমচ হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।